লোকসভায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে আসন, সেই আসন এবার অ্যালট করা হলো সুদীপ বন্দ্যোপাধ্যায়ের জন্য। আরো একবার জানাবো, লোকসভায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে আসন, সেই আসনে এবার সুদীপ বন্দ্যোপাধ্যায় পেলেন সামনের সারির আসন, আর দ্বিতীয় সারিতে থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আরো তথ্য জানবো, আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহ রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। বিজেন্দ্র, দেখো, এর আগে যখন লোকসভায় টিএমসি দলনেতা ছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, তিনি ফ্রন্ট রোতে বসতেন, কিন্তু যখন তাকে মমতা বন্দ্যোপাধ্যায় সরিয়ে দেন এবং লিডার করা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, তখন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে 354 নম্বর সিট ফ্রন্ট রোতে অ্যালট করা হয়েছিল, যেটা অখিলেশ যাদবের পাশের সিট। সেখানেই অভিষেক বন্দ্যোপাধ্যায় বসছিলেন। আর গত সেশন অবধি তাকে আমরা দেখেছিলাম, যেহেতু তিনি টিএমসির লোকসভা দলনেতা ছিলেন। এখন যখন 20 জন সাংসদ সেখান থেকে বেরিয়ে গেছেন, তারা পৃথকভাবে বসবেন সেই সিদ্ধান্ত নিয়েছেন এবং পৃথক তাদেরকে সিটিং অ্যারেঞ্জমেন্টগুলো করা হোক, সেটা তারা দাবি করেছিলেন স্পিকারের কাছে। এখন যেটা লোকসভা সচিবালয় থেকে জানা যাচ্ছে, নতুন করে সিট অ্যারেঞ্জমেন্ট করে দেওয়া হয়েছে এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়কে 354 নম্বর সিট দেওয়া হয়েছে, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় গত সেশন অব্দি বসছিলেন টিএমসি লিডার হিসাবে। যেহেতু তাদের সংখ্যা এখন 8 হয়ে গেছে, তাই তাকে এখন সেকেন্ড রোতে সিট দেওয়া হয়েছে। সেকেন্ড রোতে তিনি কোথায় বসবেন? সেকেন্ড রোতে তিনি বসবেন 281 নম্বর সিট, যেখানে কল্যাণ বন্দ্যোপাধ্যায় সেকেন্ড রোতে বসছিলেন গত সেশন অব্দি। সেই সিটটা এখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য অ্যালট করা হয়েছে। অর্থাৎ ফ্রন্ট রোতে চলে এলেন সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যিনি ফ্রন্ট রোতে বসছিলেন গত সেশন অব্দি, তাকে সেকেন্ড রোতে সিট দেওয়া হয়েছে লোকসভা सचिवालय तरफ থেকে। मैंने भी डिमांड दिया कि छोटा पार्टी को फर्स्ट रो में सीट मत दीजिए। 28 से 20 निकल जाते तो पार्टी तो 8 हो जाते। অর্থাৎ এই আসন বদল, আমি দ্রুত প্রতিক্রিয়ার জন্য বিশ্বনাথ চক্রবর্তী। দেখো, এটা স্পিকারের প্রেরোগেটিভের মধ্যে পড়ে। স্পিকার হলো ফাইনাল ডিসিশন মেকার। এই ক্ষেত্রে উনি সিদ্ধান্ত নেবেন কে কোথায় বসবে, কার আসন কোথায় বরাদ্দ হবে। কিন্তু আমার একটা প্রশ্ন হলো যে এই এনসিপিআই তো প্রকাশ্যে বলেছে যে তারা বিজেপির সঙ্গে থাকবে, তারা এনডিএর সঙ্গে থাকবে এবং কালকে প্রধানমন্ত্রীর সাথে সুদীপ বন্দ্যোপাধ্যায় দেখা করেছেন। 1 ঘন্টার উপরে আলোচনা তাদের মধ্যে হয়েছে এবং তারা তো বিরোধী দলের ভূমিকা পালন করবে না। তাহলে আমি বুঝতে পারছি না বিরোধী আসনের কাছাকাছি কেন থাকবে। তাদের তো সরাসরি ট্রেজারি ব্রাঞ্চে বসার কথা, অর্থাৎ সরকার পক্ষের সাথে বসার কথা। মানে সেটাই অপোজিশন তো অপোজিশনই বলেছে, ইস্যু বেসড এনডিএ সাপোর্ট করবে। আপনি তো শুনেছেন বিশ্বনাথ দা, কেন এগুলো বলছেন? না, সুদীপ বন্দ্যোপাধ্যায় তো বলেছেন কাকলি ঘোষ দস্তিদার এনডিএ শরিক হিসেবে কাজ করবেন বলেছেন এবং ট্রেজারি বেঞ্চে বসার আবেদন তো করা হয়েছিল। ইস্যু বেসড এনডিএ এর সঙ্গে থাকবে। রিপিট করো, আর্কাইভ বের করো। বিশ্বনাথ দা বেটার জানবে। সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার তারা এনডিএ শরিক, তারা এই কথাটা বলেছেন তারা। হ্যাঁ, বিশ্বনাথ দা শেষ করে নিন। হ্যাঁ, সেই কারণে আমি বলছিলাম যে আলটিমেটলি এটাও শোনা যাচ্ছে যে এদের মধ্যে মানে পরবর্তী মন্ত্রিসভার যখন পুনর্গঠন হবে, তাদের মধ্যে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মতন মানুষরা মন্ত্রিসভায় ঢুকতে পারে। ফলে দেখো, এখন যে গ্রুপটা তুমি পাচ্ছ সেটা কার্যত এনডিএ জোট। মানে এরা বিরোধীর নয়, এরা এনডিএ এবং বিজেপির সাথে সঙ্গের সহযোগিতা করে এরা চলবে দিল্লিতে। এবং বিজেপিও কোনো রাগঢাক করেনি। বিজেপিও পরিষ্কার বলেছে জাতীয় স্বার্থে মানে ওয়ান নেশন ওয়ান ইলেকশন থেকে শুরু করে ডিলিমিটেশন বিল, উইমেন রিজার্ভেশন বিল পাস করবার জন্য এদের দরকার। বিজেপি তো কোনো রাগঢাক করেনি, পরিষ্কার ন্যাশনাল ইন্টারেস্টে এদেরকে, তৃণমূলকে ভেঙে তারা আরেকটা গোষ্ঠী তৈরি করে এনডিএতে এনডিএ শরিক হিসাবে যোগদান করেছে। এটা ক্রিস্টাল ক্লিয়ার। বেশ, আমি এইখানে দর্শকদের সামনে রাখতে চাইবো, নিঃসন্দেহে দেখুন জাতীয় রাজনীতিতে খুব দ্রুতই 3টি বিল আবার পেশ করা হবে। সেক্ষেত্রে ঠিক কি ভূমিকা থাকবে এদের, নিঃসন্দেহে সেগুলো নজর। কিন্তু আপাতত খুব তাড়াতাড়ি হলে মাঝে মাত্র একটা দিন রয়েছে, তারপরই রয়েছেন 21শে জুলাই। এই 21শে জুলাইকে নিয়ে যাবতীয় রাজনীতি চর্চা এই মুহূর্তে কেন্দ্রীভূত হচ্ছে। দিল্লির রাজঘাটে 21শে জুলাই শহীদ দিবস পালন করতে চলেছে এনসিপিআই, এই কথা জানিয়েছেন লোকসভার বিদ্রোহী তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। আবার এদিকে নিজের সভাস্থল খতিয়ে দেখলো কালীঘাট তৃণমূল এবং ঋতব্রত তৃণমূল, এবং অবশ্যই কিছুক্ষণ আগে কৃতিত্ব দিচ্ছিলেন সুমন বন্দ্যোপাধ্যায় 21শে জুলাই কংগ্রেসকে, তারাও খতিয়ে দেখেছে আজকে। দেখুন, শহীদ দিবসটা 21শে জুলাই আমরা দিল্লিতেই রাজঘাটে গিয়ে স্মৃতি তর্পণ করব। 21শে জুলাইয়ের শহীদ দিবসের কর্মসূচি নিয়ে কালীঘাট তৃণমূল ও ঋতব্রত তৃণমূল শিবিরের টানাপোড়েন চলছিলই। এই প্রেক্ষাপটে এবার শহীদ দিবসের অনুষ্ঠান রাজ্যের গণ্ডি ছাড়িয়ে পৌঁছে গেল রাজধানীতে। মঙ্গলবার দিল্লির রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিস্থলে শহীদ দিবস পালন করবেন এনসিপিআই সাংসদরা। আমরা সবাই তো একটা দল থেকে এসেছি, প্রত্যেক বছর শহীদ দিবসটা পালন করতে করতে
এবং সেই সেন্টিমেন্টটা আমাদের আছে। আমরা কিন্তু এই শহীদ দিবসটা 21শে জুলাই, যেহেতু এখানে বাদল অধিবেশন চলবে, আমরা দিল্লিতেই রাজঘাটে গিয়ে স্মৃতি তর্পণ করব। এরা তো সব মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই তো দিদি 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 যুবরাজ 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 করে ঘুরেছে। সাংসদরা লজ্জা ঘেন্না আছে কোনো? 24 সালে ভোটে জিতেছেন 5 বছরের জন্য, অ্যান্টি বিজেপি ভোটে জিতেছেন। আপনাদের 5 বছরের মেয়াদ, তার সঙ্গে রাজ্য সরকারের কি সম্পর্ক? মঙ্গলবার মেয়র রোডে গান্ধী মূর্তির পাদদেশে 21শে জুলাইয়ের শহীদ দিবস পালন করছে ঋতব্রত তৃণমূল। অন্যদিকে হাইকোর্টের নির্দেশে বিড়লা তারামণ্ডলের কাছে ক্যাথিড্রাল রোডে শহীদ দিবস পালন করবে কালীঘাট তৃণমূল। শহীদ মিনারে এবার বড় করে 21শে জুলাইয়ের কর্মসূচি করছে কংগ্রেসও। এবার তার সঙ্গে যোগ হলো দিল্লিতে বিদ্রোহী তৃণমূল সাংসদদের শহীদ তর্পণও। অর্থাৎ এ রাজ্যে ও দিল্লিতে মিলিয়ে এবার 21শে জুলাইয়ের শহীদ দিবসের অনুষ্ঠান হচ্ছে 4টে। সকলেই শহীদদের মর্যাদা দেওয়ার কথা বলছেন। শহীদদের শ্রদ্ধা জানানোর অধিকার সকলের আছে, সকলেই করতে পারে। সুতরাং কারা শহীদদের শ্রদ্ধা জানাচ্ছেন এটা বড় কথা নয়, কিন্তু শহীদদের শ্রদ্ধা জানানোটাই বড় কথা। আমরা শহীদদের শ্রদ্ধা জানাবো। আর অন্যদিকে এদিন বিড়লা তারামণ্ডলের কাছে ক্যাথিড্রাল রোডের কাছে সভাস্থল পরিদর্শন করে কালীঘাট তৃণমূল। শুরু হয়েছে মঞ্চ বাঁধার কাজ। যে বিশ্বাসঘাতকতা হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের প্রার্থী হয়ে, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতীকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থেকে যারা প্রতিষ্ঠা লাভ করে হঠাৎ যারা উল্টো কথা বলছেন, সাধারণ মানুষ এবং কর্মীরা তাদের কোনো অবস্থায় গ্রহণ করছেন না। এবার বড় করে শহীদ দিবস পালন করছে কংগ্রেসও। এদিনও শহীদ মিনার চত্বরে প্রস্তুতি খতিয়ে দেখেন প্রদেশ কংগ্রেস সভাপতি। সব সরকারি সাহায্য এক্সটেন্ডেড মঞ্চ আমাদের সকাল থেকে মাইক লাগাতে দিচ্ছে না। আচ্ছা বলুন তো, আমি কত আগে থেকে পারমিশন নিয়েছি? একটা বড় মিটিং হলে তার পাশাপাশি পারমিশনের ব্যবস্থা থাকে না। কি করে হয়? কি করে অথরিটি দিলেন মেয়র রোডে? সকাল থেকে মাইক লাগাতে দিচ্ছেন না। তাদের এক্সটেন্ডেড মঞ্চ হচ্ছে, তাহলে দিলেন কেন? গণতান্ত্রিক ব্যবস্থায় যদি ধ্বংস করবেন, দিলেন কেন? মানে কোনো বিষয় নয়, আমি অ্যালাউ করছি আপনাকে। 2021 সালে মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বার মুখ্যমন্ত্রী হওয়ার পরে দিল্লি থেকে ভার্চুয়াল শহীদ দিবসের কর্মসূচিতে যোগ দিয়েছিলেন তৃণমূল সাংসদরা। 5 বছর পর দল যখন ভেঙে টুকরো হয়ে গিয়েছে, তখন ফের একবার 21শে জুলাইয়ের শহীদ তর্পণ পালন হতে চলেছে দিল্লিতে। বিজেন্দ্র সিংহ, অনির্বাণ বিশ্বাস ও সুদীপ্ত আচার্য রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।